29 মে 2002 সাল। একটি রাত, একটি দরজা, আর তার ওপাশে এক চিরচেনা মুখের অনুপস্থিতি। বাংলা বিনোদন জগতের অন্যতম প্রিয় মুখ তারিন চিরতরে চলে গেলেন সোহেল আরমানের জীবন থেকে। মাত্র 9 মাস আগে 2001 সালের সেপ্টেম্বরের এক বিকেলে প্রেম, শ্রদ্ধা আর স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন। চারপাশে আলো, ফুল, হাসি। দুজনের চোখে তখন শুধুই নতুন জীবনের স্বপ্ন। সেই স্বপ্নের রং যে এত দ্রুত ফিকে হয়ে যাবে তা কেউ ভাবেনি। ভাঙনের আগের দিন এক নির্দোষ সকাল। সেদিন সকালেও সব ছিল স্বাভাবিক, এমনকি বলা চলে শান্ত আর আন্তরিক। তারিন নিজ হাতে সোহেলের গোঁফ ছেটে দিয়েছিলেন। একটি ছোট্ট মুহূর্ত, কিন্তু ভালোবাসার প্রতিচ্ছবি। সোহেল তখনও জানতেন না এই একান্ত মুহূর্তটি হয়তো তাদের দাম্পত্য জীবনের শেষ স্মৃতি হয়ে থাকবে। রাতে যখন বাড়ি ফিরলেন তখনও তার মনে ছিল আনন্দ, কিন্তু দরজা খুলতেই চারিদিকে নেমে এলো স্তব্ধতা। তারিন ছিলেন না, শুধু রেখে গেছেন নীরবতা আর এক অজানা যাত্রার সূচনা। কেন এই বিদায়? এই প্রশ্ন আজও অনেকের মনে। সবকিছু ঠিকঠাক চলছিল, তাহলে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? সোহেল আরমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, তাই এমন কিছু বলতে চাই না যাতে ও কষ্ট পায়। হয়তো আমারই ব্যর্থতা, বুঝতে পারিনি ওর মনে কি চলছিল। এই কথাতেই লুকিয়ে আছে ভাঙনের মূল সূত্র। ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ায়, সম্মানে, জায়গা দেওয়ার ক্ষমতায়। তারিন ছিলেন আত্মসম্মানবোধে ভরপুর, স্বাধীন চেতা একজন নারী। কাজের প্রতি দায়বদ্ধ, জীবন নিয়ে নিজের মতো করে ভাবার প্রবণতা ছিল তার সব সময়ই। সম্ভবত সংসারে সেই জায়গাগুলো হারিয়ে ফেলেছিলেন তিনি। ধীরে ধীরে নিজের মতো করে বাঁচার জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছিল। সোহেলের কথাতেই উঠে আসে সেই আভাস। তারিনের উচিত ছিল একটু বেশি আত্মনির্ভর হওয়া, নিজের বুদ্ধিতে চলা, শুধু আমার জন্য নয়, ওর ক্যারিয়ারের জন্য। এই বক্তব্য যেন ইঙ্গিত দেয় সম্পর্কের ভেতর এক ধরনের কর্তৃত্ব কিংবা দিক নির্দেশনার ভারসাম্যহীনতা ছিল। ভালোবাসা ছিল, কিন্তু একে অপরের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আর হয়তো এই নিঃশব্দ লড়াইয়ে একদিন আরেকটি নিঃশব্দ বিদায়ের জন্ম দেয়। তারপরে জীবন। 2003 সালে সোহেল আবার বিয়ে করেন, নতুন করে গড়ে তোলেন জীবন। কিন্তু তারিন, তিনি আর বিয়ে করেননি, থেকেছেন একা, তবে নিঃসঙ্গ নন। আত্মমর্যাদা, নীরবতা আর আত্মবিশ্বাস নিয়েই চালিয়ে যান নিজের পথ চলা। শিমুল, শাহেদ, মাহফুজ আহমেদের মতো সহ অভিনেতাদের সঙ্গে বিভিন্ন সময়ে তার নাম জড়ালেও কখনোই কিছু প্রমাণ হয়নি। গুঞ্জন এসেছে, গুঞ্জন মিলিয়ে গেছে। আজও অনেক বছর পরেও তারিন বেঁচে আছেন মানুষের মনে, এক রহস্যময়, স্নিগ্ধ অথচ দৃঢ়চেতা নারীর প্রতিচ্ছবি হয়ে। তিনি হয়তো সম্পর্ক হারিয়েছেন, কিন্তু নিজের ভেতরের মানুষটিকে হারাননি কখনো।